আসসালামু আলাইকুম। আজকের চ্যানেল নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি যখন ইউটিউবে লাইভে আসি আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে ভাই আমি কিভাবে লাইভে আসবো বা লাইভ আসার নিয়মটি কি। তো আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে মোবাইল দিয়ে আপনি কিভাবে লাইভে আসবেন এবং কোন কোন সেটিংসগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে এবং লাইভে আসার জন্য আপনার কতগুলো সাবস্ক্রাইবারের প্রয়োজন সেটাও কিন্তু ভিডিওর ভেতরে দেখানো থাকবে। আশা করব এই ভিডিওটি নতুনদের জন্য অনেকটি হেল্পফুল হবে, যারা পরবর্তীতে চাচ্ছেন লাইভে আসতে অথবা যাদের ওয়াচ টাইম কম, যারা লাইভ এসে ওয়াচ টাইম গেইন করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি ব্যবহার করতে পারেন। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ থাকলো, যদি চ্যানেলে নতুন কোনো অতিথি হয়ে থাকেন তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এবং যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনার সাবস্ক্রাইব ওয়াচ টাইম অথবা ভিডিও বুস্টিং এর প্রয়োজন পড়ে তাহলে ভিডিও ডেসক্রিপশন থেকে চেক আউট করে নেবেন। ওকে, তো চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে। ফার্স্ট টাইম আপনার যেটা প্রয়োজন পড়বে, আপনি প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোর ওপেন করার পরে উপরে লিখবেন যে নোটপ্যাড। আমি সবসময় এটা বলি যে যারা মোবাইল ব্যবহার করেন তারা নোটপ্যাড লিখবেন, এবং নোটপ্যাড লেখার পরে এখান থেকে অনেক নোটপ্যাড পেয়ে যাবেন। আমি বেসিক্যালি এই নোটপ্যাডটি ব্যবহার করি। আপনি এই নোটপ্যাডটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনার নোটপ্যাডটি আগে ওপেন করে নেবেন। আপনার যদি ওয়াচ টাইম বাড়াইতে হয় তাহলে এটাই একমাত্র নিনজা টেকনিক, যেটার মাধ্যমে আপনি ওয়াচ টাইমও বাড়াইতে পারবেন এবং আপনার মানুষের সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন। তো প্রথমে আপনি রেখে দিবেন আপনার টাইটেলটি, আপনি ওয়াচ টাইমের জন্য বা আপনার লাইভ আসার জন্য কি টাইটেল রাখতে চাচ্ছেন আমি আপনার টাইটেল রেখে দিচ্ছি। তারপর আপনার ডেসক্রিপশন, এটা আপনি আগে ফার্স্ট টাইম নোটপ্যাডে সুন্দর করে সাজিয়ে নেবেন। তারপর আপনি সিম্পলভাবে চলে আসবেন আপনার ইউটিউবে আসার পরে ইউটিউবটি ওপেন করবেন। ওপেন করার পরে নিচের দিকে লক্ষ্য করবেন যে এই যে প্লাস চিহ্ন দেখা যাচ্ছে, প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন। প্লাস চিহ্নের উপরে ক্লিক করার পরে আপনার সামনে এখান থেকে 3 থেকে 4টা অপশন চলে আসবে। তার ভেতরে থাকবে হলো গো লাইভ। আপনি গো লাইভের উপরে ক্লিক করবেন। ওকে, গো লাইভে ক্লিক করার পরে এখানে আমাকে দেখা যাচ্ছে। তো তারপরে সিম্পলভাবে চলে আসবেন আপনার যে নোটপ্যাডটি আপনি রেখে দিয়েছিলেন নোটপ্যাডে, এবং নোটপ্যাডে আসার পরে আপনার যে টাইটেলটি ছিল আপনি সম্পূর্ণ টাইটেলটুকু আগে কপি করে নেবেন, যে টাইটেলটুকু আপনি রাখতে চাচ্ছিলেন। তো আমি টাইটেলটুকু কপি করে নিলাম এবং আমরা এখানে এসে এটি পেস্ট করে দিব। পেস্ট করার পর আপনাকে ডেসক্রিপশন দিতে হবে, কিন্তু প্রথমে এখানে থাকবে আনলিস্ট। আপনি এটাকে পাবলিশ তখনই করবেন যখন আপনার ইনফরমেশন সব ঠিক থাকবে। তো আমি ফার্স্ট টাইম আনলিস্ট অবস্থাতে রেখে দিচ্ছি। এখন যদি আপনি চান যে লোকেশন সিলেক্ট করে দিতে, যে আপনি কোন লোকেশনে রাখতে চাচ্ছেন, যদি আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিই তো বাংলাদেশ আপনার যে লোকেশনে আপনি আসেন বা যে লোকেশনটা আপনি দিতে যাচ্ছেন। তারপর এখান থেকে হলো নো থাকবে, সবসময় নো রেখে দিবেন যেহেতু আপনি যাচ্ছেন লাইভে ওয়াচ টাইমের উদ্দেশ্যে। তারপর এখানে চলে আসবেন যে মোর অপশন দেখতে পাচ্ছেন, মোর অপশনে যখনই ক্লিক করবেন উপরের দিকে লক্ষ্য করবেন যে এখানে আপনার ডেসক্রিপশন চলে এসেছে। তো ফার্স্ট টাইম যদি আপনার এখানে কিছু থাকে তো সেটাকে সম্পূর্ণ অল সিলেক্ট করে কেটে দিতে পারেন। তারপর আবারও চলে আসবেন আপনার যে নোটপ্যাড থাকবে এই নোটপ্যাডে, এবং আপনি যে লেখাগুলো আগে থেকে লিখে রাখছেন আপনার ভিজিটরদের উদ্দেশ্যে সম্পূর্ণটাকে কপি করে নেবেন। সম্পূর্ণটাকে কপি করার পরে চলে আসবেন, দেন আপনার যে এই যে ডেসক্রিপশন আছে অ্যাড এ ডেসক্রিপশন, এখানে এসে কপি পেস্ট করে দিবেন। ডেসক্রিপশন দেওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পাবেন যে এখানে আরেকটি অপশন চলে এসেছে অ্যাডভান্স সেটিংস। আপনি অ্যাডভান্স সেটিংসের উপরে ক্লিক করবেন। অবশ্যই এখান থেকে যে অ্যালাউ টিক চিহ্ন দেখতে পাচ্ছেন অ্যালাউ টিক চিহ্ন দিয়ে দিবেন, এবং যদি আপনার মনিটাইজেশন অন থাকে তাহলে এখান থেকে ইনেবল করে দিবেন মনিটাইজেশন। তারপর আপনি সিম্পলভাবে চলে আসবেন ব্যাগে আসার পরে এখানে নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করার পরে এবার আপনার এখানে থাম্বনেল যাবে, আপনাকে অবশ্যই থাম্বনেল দিতে হবে। যদি আমি এবার দাঁড়িয়ে যাই এভাবে কিন্তু আপনার অটোমেটিক থাম্বনেল নিয়ে দিবে, কিন্তু আপনার প্রয়োজনীয় থাম্বনেল যদি আপনি আগে থেকে এডিট করে রাখেন তার জন্য যে এডিট বাটনে ক্লিক করবেন। তারপরে দেখতে পাবেন যে আপলোড থাম্বনেল, আপনি আপলোড থাম্বনেলের উপরে ক্লিক করবেন। তো আমি চাচ্ছি যে এই থাম্বনেলটিকে আমার রাখার জন্য বা আমি এই থাম্বনেলটিকে ব্যবহার করব। তো থাম্বনেলটিকে প্রথমে গ্যালারি থেকে সেট করার পরে এখানে সেভ বাটনে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক আপনার থাম্বনেলটি নিয়ে নেবে। এখন যদি আপনি গো লাইভের উপরে ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আপনার ইউটিউব চ্যানেলে অটোমেটিক গো লাইভ হয়ে যাবে। যদি আপনি ফার্স্ট টাইম এখানে যদি আনলিস্ট অবস্থাতে রেখে দেন তাহলে কিন্তু আনলিস্ট অবস্থাতে লাইভে যাবে, শুধুমাত্র আপনি দেখতে পাবেন না। যদি পাবলিশ রেখে যদি এখন যদি নেক্সটের উপরে ক্লিক করেন তাহলে এটা পাবলিশড হয়ে যাবে। এর ফলে যে সুবিধাটা আপনি ফেস করতে পারবেন সেটা হলো যে আপনার ওয়াচ টাইমটা আপনি খুব দ্রুত বাড়াইতে পারবেন। আপনি এখান থেকে দেখতে পাবেন কিনা জানি না, তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। যেটা আমার একটি লাইভ ছিল এবং লাইভের মাধ্যমে আমি এখান থেকে ওয়াচ টাইম গেইন করছিলাম কত ঘন্টা আপনি নিজেই দেখতে পাচ্ছেন, কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে জানি না, তবে দেখানোর চেষ্টা করলাম। আশা করি এই ভিডিওটি আপনার জন্য অনেকটি হেল্পফুল হবে। আশা করবো এই ছোট্ট একটি ভিডিও আপনার অনেক উপকার এসেছে, এবং ভিডিওটি যদি আসলে উপকার এসে থাকে আপনার একটি বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবং আমি জাহিদ হাসান আজকের মতো আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন অ্যামেজিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।